হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে তোমাদের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের ঈশ্বরের কৃপায় যেন ভালো সময় কাটাও, ভালো থাকো, এটাই আমি প্রার্থনা করি, কামনা করি। আজকের আমি একটা রিডিং নিয়ে এলাম। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকের সঙ্গে কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, যে কোনো কেউ দেখতে পারে, কমিটেড যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। সবার সাথে কিছু না কিছু রেজেনেট এটার মধ্যে হয়তো করবে। যতটুকু তোমার সাথে মিলে যাবে ততটুকু তুমি নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, অন্য কোনো কারো কাজে লাগবে। নিজের করে কোনো সময় গায়ে মেখে নেবে না যে ম্যাম বা দিদি আমার এটার সাথে মিললো না, মিলছে না। যতটুকু তোমার সাথে মিলবে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে। ঠিক আছে? আজকে রিডিংটা করব আগামী 48 ঘন্টা কী হতে চলেছে তোমার জীবনে। আগামী 48 ঘন্টা তোমার জীবনে কী ঘটতে চলেছে, কী হতে চলেছে, এটা নিয়ে আজকে রিডিংটা করব। ঠিক আছে? তার আগে তোমাদের আমি একটা টোটকা দিতে চাই, যে টোটকাটা যারা সেপারেশনে আছো, একসাথে আছো অথচ তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, কথা হচ্ছে না, তোমাদের সঙ্গে হয়তো তোমার হাজব্যান্ড হতে পারে বা তোমার বয়ফ্রেন্ড হতে পারে, তোমার পার্টনার হতে পারে। আগে তোমার সাথে ভালো রিলেশন ছিল, এখন তোমার সাথে ভালো রিলেশন নাই। এখন তোমাকে দেখলে সেজন্য রেগে যাচ্ছে, সে উল্টো পাল্টা বলছে, তোমার সাথে খারাপ বিহেভ করছে। এরকম সিচুয়েশনে যারা আছো তাদের জন্য আমি একটা আজকে টোটকা দেবো। সেই টোটকাটা তোমরা করে দেখবে। খুব ফলীভূত টোটকা, খুব দ্রুত কাজ করে, যে করার সাথে সাথে তুমি বুঝতে পারবে যে তোমার সাথে পজিটিভ কিছু হচ্ছে। ঠিক আছে? যে মানুষটা তোমাকে দেখতে পারে না, যে মানুষটা তোমাকে ভালোই বাসে না, সেই মানুষটা দেখবে ধীরে ধীরে তোমাকে ভালোবাসবে। ঠিক আছে? সেই মানুষটা দেখবে তোমার থেকে দূরে আর যেতে চাবে না, বা তোমার সঙ্গে কোনো খারাপ বিহেভিয়ার করবে না। ঠিক আছে? এই টোটকাটা তুমি করবে। আমি মন্ত্রটা বলে দিচ্ছি, মন্ত্রটা তোমরা খাতায় নোট করে নেবে। আগে প্রথমে কি করবে, স্বচ্ছ জল নেবে, শুদ্ধ জল। এঁটো কাটা জল নেবে না, শুদ্ধ একটা জল নেবে। ঠাকুর ঘর থেকে নিতে পারো, বা কোনো ভালো পাত্রে জল আছে সেটা নিতে পারো, বা কলের থেকে, টিউবওয়েল থেকে জলটা নিয়ে আসতে পারো, সেটা দিয়ে হবে, কিন্তু স্বচ্ছ জল লাগবে, শুদ্ধ জল। জল নেবে, একটা পাত্রের মধ্যে জল নেবে, নিয়ে জলটার মধ্যে 7 বার অভিমন্ত্রিত করবে এই মন্ত্রটা বলে দিচ্ছি, তোমরা নোট করে নাও। ও ও হ ম ওম ওম বর্ষমুখী রাজমুখী সোহা। ওম বর্ষমুখী রাজমুখী সোহা। ওম বর্ষমুখী রাজমুখী সোহা। 7 বার মন্ত্রটা বলবে জলের মধ্যে, বলে সেই জলটার চোখের মধ্যে ঝাপটা দেবে, নিজের মুখে ঝাপটা দেবে। দিয়ে তুমি যার সামনে যাবে সেই তোমাকে ভালোবাসবে, সেই তোমার বশীভূত হবে। ঠিক আছে? এটা খুব সহজ কাজ আর খুব শক্ত কাজ, মানে এটা খুব ফলদায়ক কাজ একটা, খুব ফল দেবে তোমাকে। সাথে সাথে তুমি বুঝতে পারবে যে তোমার সঙ্গে পজিটিভ কিছু হচ্ছে। যারাও তোমাকে দেখতে পাচ্ছে না তারাও তোমাকে ভালোবাসছে। ধীরে ধীরে দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? এটা তুমি করবে সকালবেলা স্নান করে, শুদ্ধ বস্ত্রে হচ্ছে জলটা নেবে, নিয়ে তারপরে তোমার মুখের মধ্যে ওটা জলটা দিয়ে মুখটা ধোবে, 7 বার ঝাপটা দেবে মুখের মধ্যে। দিয়ে তুমি জলটাকে পচবে না, কিছু দিয়ে মুছবে না, জলটা তোমার মুখে এমনি এমনি জলটা শুকিয়ে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। আজকে রিডিং করব আমি। এটা একটা টাইমলেস রিডিং। যখন থেকে তুমি এই ভিডিওটা দেখবে তখন থেকে 48 ঘন্টা ধরবে। এই 48 ঘন্টার মধ্যে কি হতে চলেছে তোমার সাথে, কি ঘটতে চলেছে, কি ভালো হবে কি খারাপ হবে, সবটাই তুমি জানতে পারবে যখন থেকে ভিডিওটা দেখবে। তখন থেকে ভিডিওটা তোমার জন্য 48 ঘন্টা দেখে নেবে। ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স।
5টা কার্ড নিয়ে নিয়েছি। আগামী 48 ঘন্টা কি ঘটতে চলেছে, কি হতে চলেছে তোমার জীবনে। দেখো, আগামী 48 ঘন্টার মধ্যে তুমি কোনো জায়গায় প্রোগ্রামে যেতে পারো, বা বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে যেতে পারো, কোনো অনুষ্ঠানে যেতে পারো, মানে সেলিব্রেশন হচ্ছে, কোনো জন্মদিন হচ্ছে, কারো হয়তো অ্যানিভার্সারি হচ্ছে, এরকম কোনো প্রোগ্রামে তুমি 48 ঘন্টার মধ্যে যেতে পারো। ইভেন বন্ধুদের সাথে কোথাও হয়তো আড্ডা দিতেও যেতে পারো, কোনো পার্টি করতে যেতে পারো। ঠিক আছে, এখানে দেখো, এখানে 3 অফ কাপস যেমন এসছে, এখানে এসছে 2 অফ হ্যান্ড। তোমার কাছে অপশন অনেক কিছু আছে, অনেক অপশন আছে তোমার কাছে, যে অপশনগুলি তুমি চাইছো তোমার জীবনে সফলতার জন্য। কিছু হয়তো একটা করতে চাইছো, কোনো কিছু জব চাইছো, বিজনেসে মুনাফা চাইছো, বা হয়তো বন্ধুত্ব কোনো রিলেশন তোমার প্রবলেম হয়েছে সেটা ঠিক করতে চাইছো। যে কোনো কাজে তুমি তুমি তোমার জীবনে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, সেই প্রবলেমটা তুমি নিজেই সলভ করতে পারবে, সেই শক্তিটা তোমার মধ্যে আছে। সেই শক্তিটাকে তুমি জাগানোর চেষ্টা করো। তুমি যেই প্রবলেমেই থাকো না কেন, সেই প্রবলেমটা পুরোটাই তোমার উপরে ডিপেন্ড করছে, তোমার উপরে, তোমার হাতেই আছে সেই ইচ্ছে অনিচ্ছেটা। তুমি চাইলে সেই জায়গাটা তুমি নিজেই ঠিক করতে পারবে। ঠিক আছে, আমি আগেই বলেছি, কোনো বিজনেস হতে পারে, ভালোবাসার রিলেশন হতে পারে, পারিবারিক রিলেশন হতে পারে, যে কোনো কিছু নিয়ে তোমার যদি প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেম থেকে তুমি অবশ্যই বেরিয়ে আসতে পারবে। সেটার জন্য তোমাকে কি করতে হবে, তোমার অন্তরাত্মার কথা শুনতে হবে, তোমার মন যেটা বলছে তোমাকে সেটা করতে হবে। তাহলেই দেখবে তুমি তোমার কাজটায় ঠিক এগিয়ে যেতে পারবে। আর্থিক যাদের প্রবলেম আছে, এখানে আর্থিক নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, দেখো ডিভাইন তোমাকে পুরোটাই সাহায্য করছে। হ্যাঁ, ডিভাইন তোমার উপরে একটা সুবার্তা সবসময়ের জন্য দিয়ে রেখেছে। সেটা তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু তুমি ঠিক কিছু দিনের মধ্যে, এটা 48 ঘন্টার মধ্যে, কিছু দিনে না, 48 ঘন্টার মধ্যে বুঝতে পারবে তোমার কোথার থেকে যেন একটা উপার্জনের সংবাদ আসছে, বা হয়তো জব পেতে পারো, বা হয়তো কারো কাছে ধার দিয়েছো টাকা, সেই টাকা পেতে পারো, বা কোনো লোনগ্রস্ত করেছো, যে লোনটা তোমার আটকে আছে, সেই টাকাটা পেতে পারো। কারো সঙ্গে যদি টাকা পয়সা নিয়ে কোনো লেনদেন হয়ে থাকে, সেই টাকা পয়সা লেনদেনটা তোমার সলভ হতে চলেছে। ঠিক আছে, এখানে বলবো, যারা বিজনেস করছো, যারা ব্যবসা করছো, ব্যবসা নিয়ে প্রবলেমে আছো, তাদের ব্যবসা 48 ঘন্টার মধ্যে তোমাদের ব্যবসায় একটা মুনাফা দেখতে পাবে। ঠিক আছে, কোনো মনের মানুষের সঙ্গে যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে, ঝামেলা হয়ে থাকে, সেই মনের মানুষের সঙ্গে তোমার মনোমালিন্য হয়ে থাকে, মনের মানুষের সাথে হয়তো মনোমালিন্য হয়েছে, তার সঙ্গে তোমার অ্যাডজাস্ট হবে কি না, তবে সেই অ্যাডজাস্টটাও তোমার হতে চলেছে। ঠিক আছে, তোমার হয়তো রিলেশনের মধ্যে একটা প্রবলেম হয়েছে, গার্জিয়ান প্রবলেম হতে পারে। ঠিক আছে, গার্জিয়ান নিয়ে কোনো যদি প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমটাও তোমার সলভ হতে চলেছে। তোমাকে তোমার মানুষ, তোমার পরিবার, তোমার ভালোবাসার মানুষ তোমাকে পুরোটাই সাপোর্ট করে চলছে, ইভেন সাপোর্ট করবে। ঠিক আছে, তুমি কোনো কাজে যদি আটকে থাকো, সেই কাজটা তোমার খুব দ্রুতই সলভ হতে চলেছে। দেখবো আর কি বার্তা আছে। দ্রুত বলতে 48 ঘন্টার মধ্যে তুমি সেই সলিউশন পেয়ে যাবে তোমার প্রবলেমে। এতগুলো কার্ড নেব না। কার্ড আসছে না।
আর একটা কার্ড নেব। ঠিক আছে, বটম অফ দ্য ডেক এসছে 2 অফ কাপস। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি না কারো 48 ঘন্টার মধ্যে না কোনো একটা নতুন মানুষ তোমার সঙ্গে সংযোগ হতে চলেছে, তোমার সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে, তোমার জীবনে নতুন করে কোনো মানুষ আসতে চলেছে। ঠিক আছে, এখানে কেউ কেউ আছো সিংহ রাশি, মকর রাশি, বৃশ্চিক রাশি, কন্যা রাশি, ইভেন এখানে দেখতে পাচ্ছি তুলা রাশি। ঠিক আছে, এখানে এই রাশির লোকগুলো হয়তো ভিডিওটা দেখছেন। ঠিক আছে, তাদের জীবনে না নতুন কেউ আসতে চলেছে। ইভেন এখানে তারা না অনেকটাই মনের মানুষকে খুঁজছেন, যে মনের মানুষকে পাবো কি না। এই 48 ঘন্টার মধ্যে কোনো একটা সংবাদ আপনার কাছে আসবে। ইভেন অনেকের এসে গেছে, হয়তো নতুন মানুষের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে, তার সাথে আপনার হয়তো ফাইনাল কোনো ডিসিশান নেবে সেই চিন্তাধারা করেছে, সেটা আপনাকে 48 ঘন্টার মধ্যে সে জানাতে চলেছে। ঠিক আছে, এখানে আমি দেখব কেউ কেউ ভাবছো এটা কোনোভাবেই সম্ভব না, এটা তো সম্ভব না, কেননা আমি যে মানুষটাকে ভালোবাসতাম সেই মানুষটা এখন আমার ধারে কাছেও আসে না, কথা বলে না, আমাকে অ্যাভয়েড করে চলে। তাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, বা তোমার মনে হচ্ছে যে তোমাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদুটোনা করেছে। তোমার মনের মধ্যে যে ওই দ্বিধাদ্বন্দ্বগুলো, যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো তোমাকে কষ্ট দিচ্ছে। কিন্তু আমি বলবো না, তোমাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেনি, কেউ জাদুটোনা তোমাকে করেনি। তোমার মনে হচ্ছে তোমাকে কেউ বেঁধে রেখেছে, তুমি বাঁধন থেকে ছুটে আসতে পারছো না, না ভুল। তুমি সেই বাঁধন থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, তবে দেখবে তোমার জীবনে যে তুমি চাইছো, যে যা তুমি চাইছো সেটাই তুমি খুব তাড়াতাড়ি, বলতে 48 ঘন্টার মধ্যেই তুমি সেটা রেজাল্ট দেখতে পাবে। ঠিক আছে, কোনো ডিসিশান, যাকে তুমি ভালোবাসছো সে কোনো ডিসিশান এই মুহূর্তে নিয়ে নিয়েছে, কিছু একটা জানাতে চলেছে, কিছু একটা জানাতে চাইছে তোমাকে, বা আপনাকে জানাতে চাইছে। সে কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, যে সিদ্ধান্ত তোমার জন্য সুইটেবল। ঠিক আছে, তোমার জন্য, যেটার জন্য তুমি অপেক্ষা করছো সেই খবরটাই তোমার কাছে এসে পৌঁছবে, সেটাই তোমাকে তোমার মনের মানুষটা জানাতে চলেছে। ঠিক আছে, এই মুহূর্তে উনি সব রকম সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, টার্গেট উনি নিয়েছে, সে টার্গেট উনি ফুলফিল করেই ছাড়বে। কারণ এখানে আসছে 4 অফ সোর্স, এখানে আসছে 9 অফ সোর্স। ঠিক আছে, তুমি তোমার ভ্রান্ত ধারণার থেকে বেরিয়ে আসো, যে ধারণাটা তোমার মনের মধ্যে চলছে সেখান থেকে তুমি বেরিয়ে আসো। বেরিয়ে আসো, তবে তোমার মানুষটা তোমাকে কিছু বলতে চাইছে, সেটা তুমি মন দিয়ে শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। তার হয়তো কোনো প্রবলেম ছিল, তোমার সঙ্গে রিলেশন ব্রেকআপ হয়েছে, বা তোমার সাথে রিলেশন নিয়ে প্রবলেম হয়েছে, সেই রিলেশনটা উনি এখন ঠিক করতে চাইছে, সেই জায়গাটা উনি ঠিক করতে চাইছে, সেই ডিসিশন উনি নিতে চলেছে, কারণ কুইন অফ সোর্স এসছে। তোমাকে এমন কিছু বলতে চাইছে যেটা শোনার জন্য তুমি অপেক্ষা করে বসে আছো, সেটা তুমি 48 ঘন্টার মধ্যে শুনতে পারবে। ঠিক আছে, এখানে দেখো 4 অফ সোর্স এসছে, সে এই মুহূর্তে তোমাকে নিয়েই চিন্তা ভাবনা করছে, তোমাকে নিয়েই ভাবছে কি করে তোমার সাথে অ্যাডজাস্টমেন্ট করবে, কি করে তোমার সাথে আগের মতো রিলেশনে আসবে। ঠিক আছে, ইভেন এটা হতে পারে উনি হয়তো কোনো সম্পর্কে জড়িয়ে গিয়েছিল, সম্পর্ক ছিল, হয়তো তার জীবনে কিছু ঘটনা হয়তো ঘটে গেছিল,
সেটা নিয়ে উনি হয়তো চিন্তিত আছে। এখানে 7 অফ সোর্স এসছে। ওনার জীবনে উনি আরও কিছু ভালো পেতে চাইছে। যে মানুষটাকে নিয়ে উনি ভালো থাকবে সেই মানুষটাকে উনি নিজের কাছে পেতে চাইছে। ঠিক আছে, এখানে বটম অফ দ্য ডেক এসছে 2 অফ কাপস। 2 অফ কাপস উনি এই মুহূর্তে আপনাকে বা তোমাকে কিছু একটা গিফট করতে চাইছে বা কিছু তোমাকে দিতে চাইছে, ভালো কোনো ব্লেসিং তোমাকে দিতে চাইছে। ঈশ্বরের এটাই বার্তা যে তোমার মনের মানুষটা তোমার কাছে এসে পৌঁছিয়েছে এই কারণেই, কারণ ডিভাইন চাইছে, তাই তুমি তোমার অন্তরাত্মা দিয়ে তুমি ডিভাইনের কাছে প্রার্থনা করেছো, তাই তোমার মনের ইচ্ছেটা খুব 48 ঘন্টার মধ্যে, খুব না 48 ঘন্টার মধ্যে তোমার সেই ইচ্ছেটা পূরণ হতে চলেছে। দেখব আগামী 48 ঘন্টা কি হতে চলেছে। হারমিটের কার্ড এসছে। ভয় পাচ্ছ কাকে? কাকে ভয় পাচ্ছ? তুমি যা খুঁজছো, খুঁজে বেড়াচ্ছ, তার মধ্যে তোমার ভালোবাসার মানুষটার মধ্যে যে ভালোবাসাটা তুমি খুঁজছো, ঠিক আছে, সেই যে তুমি তাকে বোঝার চেষ্টা করছো, তাকে চেনার চেষ্টা করছো, সেই মানুষটাকে তুমি 48 ঘন্টার মধ্যেই তুমি কিছু একটা অনুভব করতে পারবে যে সেই মানুষটি কেমন, সেই মানুষটি আদৌ ভালো না খারাপ সেটা তুমি বুঝতে পারবে। তোমার আয়নার মতো তোমার সামনে পরিষ্কার তুমি দেখতে পাবে। ঠিক আছে, তবে তুমি যদি ভীত হয়ে থাকো, এখানে 10 অফ ভ্যান এসছে, কারণ এখানে তোমাকে হয়তো কেউ ভয় দেখাতে পারে, তোমাকে কেউ ব্ল্যাকমেল করতে পারে, তোমার সাথে সে খারাপ বিহেভিয়ার করতে পারে। ইভেন এটা হতে পারে যে ওনার বাড়ির ফ্যামিলি হতে পারে বা বন্ধুবান্ধব হতে পারে, তোমার সঙ্গে রিলেশন আছে, হয়তো দেখা গেল আরেকজনের সাথে তার রিলেশন ছিল, সে হতে পারে। থার্ড পার্টি কোনো রিলেশন হতে পারে, যে রিলেশনটা তোমার জন্য তোমার জীবনে অনেক ক্ষতি করেছে, তোমার জীবনে অনেক প্রবলেম করেছে। সেই মানুষটা তোমার জীবন থেকে সরে যাবে, কারণ যাকে তুমি ভালোবাসো সেই মানুষটি তোমাকে অ্যাকসেপ্ট করতে চলেছে। তোমাকে সে অ্যাকসেপ্ট এই কারণেই করবে, কারণ তোমার গুণ, তোমার ভালোবাসা, তোমার রূপ, তোমার সব কিছু ভালো কিছু উনি অনুভব করতে পারছে, যার জন্য ভাবছে যে না, আমি তো এখন ওর মতো কাউকে পাবো না। তোমার ভিতরে যে গুণটা আছে, তোমার ভিতরে যে সৌন্দর্যটা আছে, বা তুমি হয়তো সুন্দর বা হ্যান্ডসাম, তোমার রূপে বা গুণে তোমার এতটাই গুণ আছে যে গুণকে তোমার ভালোবাসে। সে এই ভালোবাসাটা, সে এই গুণটাকেই ভুলতে পারছে না, যার জন্য তোমাকে সে আবার অ্যাকসেপ্ট করতে চাইছে। সেই মানুষটা তোমার কাছে খুব দ্রুত বলবো না, এখানে 48 ঘন্টা নিয়ে এই রিডিংটা হচ্ছে, এই 48 ঘন্টার মধ্যে সেই মানুষটি তোমার সামনে এসে দাঁড়াবে। ঠিক আছে, সেটা তোমার হাজব্যান্ড হতে পারে, সেটা তোমার বয়ফ্রেন্ড হতে পারে, পার্টনার হতে পারে, যেই হোক। 48 ঘন্টা তুমি দেখবে, 48 ঘন্টার মধ্যে তোমার সাথে তার সাক্ষাৎ হতে চলেছে। এখানে আসছে হ্যাংম্যানের কার্ড। তুমি হয়তো দেখা গেল স্টিক প্রিন্সিপালের লোক, যে তুমি স্ট্রিক্টলি চলো, যে কোনো কিছু উল্টোপাল্টা কিছু করা বা উল্টোপাল্টা চলাফেরা এগুলো তুমি পছন্দ করো না, বা হয়তো দেখা গেল উল্টোপাল্টা লোকের সঙ্গে মেলামেশা এগুলো তুমি পছন্দ করো না, ভালোবাসো না। সেই জায়গাগুলোর জন্য তুমি হয়তো দুঃখ পাচ্ছ, কষ্ট পাচ্ছ, তুমি মনের মানুষটাকে হয়তো বোঝার চেষ্টা করছো, বুঝতে পারছো না। ঠিক আছে,
আর কি বার্তা আছে? সিক্স অফ ভ্যান, বটম অফ দ্য ডেক এসছে হাই ফ্রিকোয়েন্সি। দেখো তুমি যে ভালো আছো, আনন্দে আছো, খুশিতে আছো, ভালো থাকার চেষ্টা করছো, সেই জায়গাটা না অনেকেই আছে সহ্য করতে পারছে না। তোমার অনেক 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 শত্রু আছে, ঠিক আছে? অনেক শত্রু আছে তোমার। সেই শত্রুরা তোমাকে কিন্তু আবার ক্ষতি করার চেষ্টা করছে। তুমি সেটা বুঝতে পারবে যে শত্রু তোমার ক্ষতি করার চেষ্টা করছে। সে তোমাকে রিলির কার্ড এসছে, হ্যাঁ, সেই শত্রু তোমাকে ভয় দেখাচ্ছে, হয়তো তোমাকে হয়তো কিছু বলার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে, তোমাকে হয়তো তোমার ক্ষতি করার চেষ্টা করছে। সেখান থেকে তুমি একটু সাবধানে থাকবে। এই কারণে সাবধানে থাকবে, 48 ঘন্টার মধ্যে তোমার ক্ষতি কেউ করতে পারে। এমন কোনো তোমার ক্ষতি করে দিল যেটা তোমার লাইফে অনেক বড় ক্ষতি, ঠিক আছে? তবে যত কিছুই করুক না কেন তুমি জাল কেটে বেরিয়ে আসতে পারবে। জাল কেটে তুমি বেরিয়ে আসতে পারবে। তোমার জায়গাটা যে ঈশ্বর দিয়ে রেখেছে, সেই জায়গাটা তো অন্য কেউ নিতে পারবে না। পারবে? কেউ পারবে না, কোনোভাবেই কেউ কেড়ে নিতে পারবে না। এসব সোর্স এসছে, ঠিক আছে? তোমার মনোবল বাড়াতে হবে, তোমার ভেতরে আন্তরিকতা একটা ভেতর থেকে ফিল করতে হবে, পজিটিভ থাকতে হবে, যেটা পরিষ্কার কথা, পজিটিভ থাকতে হবে। পজিটিভলি তুমি রিডিংটা দেখার চেষ্টা করবে, পজিটিভ ভাববে, তোমার সাথে পজিটিভই হবে। আর তোমার মনের মানুষকে তুমি যদি মিস করে থাকো, সেটাও তুমি নিজে অন্তরাত্মা দিয়ে এমনভাবে তুমি সেটা কামনা প্রার্থনা করবে যে তোমার সেই ভালোবাসার মানুষটা যেন সামনে এসে উপস্থিত হয়। সবসময়ের জন্য পজিটিভ থাকতে হবে, ঠিক আছে? এখানে কিং অফ সোর্স এসছে। সেই মানুষটি কিন্তু অত্যন্ত ভালো তোমাকে বেসেছে। সে হয়তো তার জীবনে অনেক ভুল করেছে, সেই ভুলটাকে উনি শুধরাতে চাইছে। সে এখন এই মুহূর্তে অনেকটাই পাল্টে গেছে, সেটাই তোমাকে বোঝানোর চেষ্টা করছে। বা তোমার যে শত্রুরা আছে তারা হয়তো তাকে এখনো, তার সাথে হয়তো এখনো খারাপ বিহেভিয়ার করছে, তাকে হয়তো বাধা দিচ্ছে, এটা করিস না, সেটা করিস না, এটা ভালো নয়, ওটা ভালো নয়, সেই রকম কিছু কিছু নেগেটিভ ছায়া ওনার উপরে আছে, ঠিক আছে? কিছু নেগেটিভ ছায়া ওনার উপরে আছে, যার জন্য উনি ওনার জায়গাটা উনি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। ইভেন এখন উনি বুঝে গেছে যে আমার সিদ্ধান্ত আমাকেই নিতে হবে, ঠিক আছে? এখানে হাই ফ্রিকোয়েন্সির কার্ড এসছে। এখানে আমি বলবো যে উনি চাইলেই সম্পর্কটা ঠিক করতে পারবে। হ্যাঁ, ওনাকে একটু বোঝার চেষ্টা করতে হবে, ওনাকে একটু সময় দিতে হবে, ঠিক আছে? তবে উনি এই সময়ের মধ্যে উনি নিজেকে ঠিক গুছিয়ে নেবে। উনি তোমার ভালোবাসাকে কখনোই যে ছেড়ে দেবে বা তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, এরকম মানসিকতা ওনার এখন এই মুহূর্তে নেই। উনি তোমাকে অ্যাকসেপ্ট করতে চাইছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। আগামী 48 ঘন্টায় কি হতে চলেছে?
একটা কার্ড দাও, এতগুলো কার্ড নেব না। ইফ ইউ বিলিভ, সেই মানুষটা যে তোমার কাছে ফিরে আসবে সেটা তোমাকে বিশ্বাস করতে হবে। সেই জায়গাটা তোমাকে শক্ত করতে হবে, মনকে শক্ত করতে হবে যে হ্যাঁ আমি এই ভিডিওটা দেখেছি, 48 ঘন্টার মধ্যে আমার সঙ্গে কিছু ভালো ঘটবেই, কিছু না কিছু ভালো ঘটবেই। এটা সবসময় মধ্যে রাখতে হবে। শুধু ভালোবাসা নয়, শুধু পার্টনার নয়, শুধু স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা নয়, সব কিছু মিলিয়ে এখানে বলছি। যারা প্রোগ্রামটা দেখছো তারা প্রত্যেককে বলছি, তোমাদের মধ্যে কিছু না কিছু 48 ঘন্টার মধ্যে কিছু না কিছু ভালো ব্লেসিং তোমরা পাবে। কারণ সেটা যদি তোমার উপরে, তোমার মনের মধ্যে বিশ্বাসটা থাকে, ঠিক আছে? সেই বিশ্বাসটা তোমাকে এঞ্জেল রাখতে বলছে। ইফ ইউ বিলিভ, বিশ্বাস করো, বিশ্বাস রাখো, ভরসা রাখো, তবে সফলতা পাবে। লিসেন টু ইউর ইনটিউশন। যখন তুমি রিডিংটা দেখছো তখন তোমার হয়তো দেখা গেল তুমি পজিটিভ আছো, সেই সময়ের পজিটিভটাই তোমাকে ধরে রাখতে হবে। ইভেন তোমাকে মনের কথা শুনতে হবে, মন কি বলছে। রিডিংটা দেখার পরে তোমার মনটা কি বলছে, তোমার অন্তরাত্মা কি চাইছে, তোমার কনসাস মাইন্ড কি বলছে, সেগুলোকে তোমার ফলো করতে হবে। হ্যাঁ, এক্স ইউর হেল্প ফ্রম আদার। এখানে তোমাকে আমি বলবো যে তুমি ভালো করে কাউকে দিয়ে খবর নিতে পারো বা জানতে পারো যে মানুষটি আদৌ সত্যি পাল্টেছে নাকি পাল্টায়নি, বদলে গেছে না বদলেনি। ঠিক আছে? পারফেক্ট টাইমিং, সঠিক সময়ের অপেক্ষা করো। ঠিক আছে? এই যে 48 ঘন্টা, এই 48 ঘন্টা তোমাকে অপেক্ষা করতে হবে। এই 48 ঘন্টার মধ্যে তোমার সাথে ভালো কিছু হবেই। সেটা বিজনেস হতে পারে, টাকা পয়সা হতে পারে, যে কারো কাছে টাকা পাওনা আছে সেটা পাচ্ছি না, সেটা পেতে পারো। বিজনেসটা খারাপ যাচ্ছে, দেখবে 48 ঘন্টা পরে তোমার বিজনেসটা হয়তো গ্রোথ করেছে, কিছু তুমি বিজনেসে ফল দেখতে পাচ্ছ। ঠিক আছে? তারপর থেকে দেখবে তোমার হয়তো দেখা গেল সময়টা ঘুরে গেছে। টেক অ্যাকশান। তোমার অ্যাকশানের সময় চলে এসছে। ঠিক আছে? দেখো, 48 ঘন্টার মধ্যে তুমি অ্যাকশান যদি নিতে চাও তবে নিতে পারো, যে কোনো অ্যাকশান। তোমার মন কি বলছে সেটা দেখো, মন কি বলছে, মন যেটা বলছে সেটা করো। তোমাকে অ্যাকশান নিতে হবে। দেখো, নিজের কাজ নিজের করতে হবে। হেল্পফুল পিপুল, এখানে এঞ্জেল বলছে তুমি লোককে হেল্প করো, দেখবে তোমার হেল্প হবে। তুমি যখন একটা মানুষকে হেল্প করবে, তুমি এটা মনে করবে না যে আমি তাকে হেল্প করেছি আমি হেল্প পাওয়ার জন্য, এটা কখনো মনে করবে না। নিঃস্বার্থভাবে হেল্প করবে। হ্যাঁ, কিছু হেল্প করো লোককে, দেখো দেখবে তোমার জীবনটা পাল্টে যাবে। হয়তো এমন হতে পারে যে তুমি এই 48 ঘন্টার মধ্যে কোনো মানুষকে হেল্প করেছো, কিছু ভালো করেছো সেই মানুষটার জন্য, তার জন্য হয়তো এমন কিছু করেছো যেটা ঈশ্বর খুশি হয়েছেন। ডোন্ট স্টপ, থেমে থাকতে না বলছে। এঞ্জেল বলছে থেমে থেকো না,
নিজের কর্ম করে যাও। একটা কথা আছে না, যে কর্ম করে যাও, ফলের আশা করো না। কখনোই ফলের আশা করতে হয় না। কর্মটা করে যাও। তুমি যেভাবে ডিউটি করছো, যেভাবে তুমি চলছো, সেভাবেই চলো। নিজের মন কি বলছে সেটা সবসময় শুনবে, মনের কথা শুনবে। মনের কথা যখন শুনবে তখন অটোমেটিক দেখবে সব কিছু ঠিক হয়ে যায়। কারণ মন কখনো না মিথ্যে বলে না, মনই সত্য বলে। মন সঠিক রাস্তা দেখায়। আমরা মনের কথা কজন শুনি না তো। রিকভারি। আর একটা কার্ড নেব। দেয়ার সামথিং বেটার। ভালোর থেকেও ভালো কিছু তোমার জীবনে ঘটতে চলেছে। অ্যাবান্ডেন্স, দেখো, সমৃদ্ধি। তোমার কর্মে সমৃদ্ধি তুমি পাবেই। তুমি যে কর্ম করছো সেই কর্মের কাজের ক্ষেত্রটা তুমি এতটাই সফলতা দেখতে পাবে। তুমি শুধু করে যাও, কর্মটা করে যাও। সফলতা তোমাকে ঈশ্বর দেবেন। ঠিক আছে? এখানে এসছে টেক অ্যাকশান নিতে বলছে। যদি তোমার কোনো কিছু নিয়ে প্রবলেম হয়ে থাকে, কোনো কিছু বলতে ভালোবাসা, কোনো কর্মক্ষেত্র, কোনো জায়গায় হয়তো ভালোবাসা নিয়ে যাদের মধ্যে যেরকম প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার জন্য তুমি অ্যাকশান নিতে পারো। সেই অ্যাকশান নিতে গেলে তুমি সাকসেস করতে পারবে। ঠিক আছে? সাকসেস করতে পারবে, রিকভারি তোমার হবেই। দেয়ার সামথিং বেটার। ভালো থেকেও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। এই কয়েক ঘন্টার মধ্যে তুমি সেই ব্লেসিংটা অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে? সেই ব্লেসিংটা তুমি অবশ্যই পেয়ে যাবে। তোমার আর বেশি অপেক্ষা করতে হবে না, ওয়েট করতে হবে না। এই 48 ঘন্টা তুমি দেখো, তোমার জীবনে খুশির একটা সংবাদ তুমি কিছু না কিছুর মাধ্যমে পাবেই। কিছু না কিছু মাধ্যমে তুমি এই সুফল তুমি ভালো কোনো বার্তা তুমি পাবে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। যারা সাবস্ক্রাইব করছো, যারা আমাকে লাইক করছো, ভালোবাসো, কমেন্ট করছো, তাদের অনেক অনেক ধন্যবাদ। তাদের জন্য আমি ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা যেন ভালো ভালো কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের সাথে ভালো কিছু ঘটেছে, ভালো কিছু হয়েছে। এগুলো যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি প্রত্যেকের কমেন্ট পড়ি। ঠিক আছে? প্রত্যেকের কমেন্ট আমি পড়ি এবং রিপ্লাইও দিয়ে থাকি। ঠিক আছে? থ্যাংক ইউ। টাটা। ভালো থাকবে।